কারণ ইস্তেগফার এমন একটি আমল, ইস্তেগফার এমন একটি আমল যে আমলের সাথে কেউ যদি লেগে থাকে তাহলে তার জিন্দগির ছোট ছোট সগীরা গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য ইস্তেগফারের ফজিলাত অনেক বেশি। ইস্তেগফার এটা বিভিন্ন রূপ আছে। আমরা শুধু পড়ি আস্তাগফিরুল্লাহ, কেউ যদি শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ পড়ে তারা পূর্ণ ইস্তেগফারের সওয়াব পাওয়া যাবে। আর যদি কেউ পুরো ইস্তেগফারটা পড়ে তাহলে পূর্ণ ইস্তেগফারের সওয়াব পাওয়া যাবে। তাহলে বুঝা গেল ইস্তেগফারের ফজিলত অনেক বেশি, যেগুলো এই অল্প সময় বর্ণনা করে কখনো সম্ভব না। তো এরকম ভাবে আমাদের এই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য উম্মতের উপর প্রাধান্য দেওয়ার জন্য এই রাস্তাগুলো অবলম্বন করার জন্য বলে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তোমরা বেশি চেয়ে বেশি ইস্তেগফার পাঠ করো, উঠতে ইস্তেগফার পড়ো, বসতে পড়ো আস্তাগফিরুল্লাহ, হাঁটতেছো পড়ো আস্তাগফিরুল্লাহ, এরকম দোকানে বসে আসো পড়ো আস্তাগফিরুল্লাহ, এরকম গাড়িতে বসে আসো পড়ো আস্তাগফিরুল্লাহ, গাড়ি চালাচ্ছ বলো আস্তাগফিরুল্লাহ, রান্না করতেছো বলো আস্তাগফিরুল্লাহ, এরকম লিখতেছো বলো আস্তাগফিরুল্লাহ। হার হালতে সর্ব অবস্থায় তুমি বেশি চাইতে বেশি ইস্তেগফার করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 70-এর চাইতে বেশি ইস্তেগফার পাঠ করতেন। সুবহানাল্লাহ। তাহলে যে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আজকে আমরা দুনিয়াতে আসলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা দুনিয়াতে আসলাম, যে রাসূলের কারণে আজকে আমরা মুসলমান বলে দাবি করতে পারি, যে রাসূলের সুবাদে আজকে আমরা মুসলমান, যে রাসূলের সুবাদে আজকে আমরা দাড়ি রাখতে পারি, যে রাসূলের সুবাদে আজকে আমরা নামাজ পড়তে পারি, মুসলিম বলে নিজের অধিকারকে বুঝে নিতে পারি, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দৈনিক 70-এর অধিক ইস্তেগফার পাঠ করেন তাহলে আমার আপনার বোঝা উচিত তাহলে আমার আপনার কি পরিমাণ প্রত্যেকদিন ইস্তেগফার করা দরকার। অতএব আমার আপনার প্রত্যেকের উচিত হলো সর্ব অবস্থায় আমরা যেখানেই থাকি না কেন আমরা বেশি চেয়ে বেশি ইস্তেগফার পাঠ করব। যদি কেউ ইস্তেগফারের সাথে এরকম আঠার মতো লেগে থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটি উপকার তার মধ্যে দিয়ে দেন, অর্থাৎ সে কয়েকটি ফজিলাত লাভ করে। এরকম ভাবে সাহাবায়ে কেরামের মধ্যে আমরা দেখতে পাই সাহাবায়ে কেরাম বেশি চেয়ে বেশি ইস্তেগফার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এতবার ইস্তেগফার করেন তাহলে তো সাহাবায়ে কেরাম অবশ্যই ইস্তেগফার করবেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ছোট ছোট আমল শিখাইলেন। এই আমলগুলোর মাধ্যমে আমরা পূর্বেকার যত নবী রাসূল আসছেন, ওনাদের উম্মতরা আসছেন, সমস্ত উম্মতের উপরে আমরা প্রাধান্য লাভ করব। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাসূলকে শিখাই দিলেন কিছু কিছু বৈশিষ্ট্য, কিছু কিছু দিন, কিছু কিছু রাত্র এবং কিছু কিছু এরকম ভাবে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাসূলকে শিখাই দিলেন, ওগো নবী আপনি এই সময়গুলোতে আমল করুন এবং আপনার উম্মতকে বলুন এই সময়গুলোতে আমল করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাই দিলেন তোমরা এরকম সময়গুলোতে আমল করো, এই সময়গুলোতে তোমরা বেশি বেশি এই আমলগুলো করো, তাহলে অল্প আমল তোমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একাধিক হাদিসের মাধ্যমে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারে বারে, একবার নয় বারে বারে আমাদেরকে হাদিসের মাধ্যমে উদ্বুদ্ধ করলেন যে তোমরা বেশি চেয়ে বেশি ইস্তেগফার করো। অতএব যদি কোনো ব্যক্তি ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকতে পারে এবং তার চিরাচরিত আমল যদি এমন হয় যে ইস্তেগফার বেশি বেশি ইস্তেগফার, বেশি চাইতে বেশি ইস্তেগফার, প্রত্যেকদিন দৈনিক 70 বার ইস্তেগফার করে, প্রত্যেকদিন 80 বার ইস্তেগফার করে, প্রত্যেকদিন এরকম 100 বার ইস্তেগফার করে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন তার ছোট ছোট সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেন। তো এমন এক ঘটনা পাওয়া যায় ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি থেকে। আমরা জানি আমাদের যে প্রসিদ্ধ 4টি মাযহাব আছে এর মধ্যে থেকে একটি হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি মাযহাব, হাম্বলি মাযহাব।
আর আমাদের পরিচিত মাযহাব, আমরা যে মাযহাবের অনুসারী সেটা হলো এরকম আবু হানিফা রহমাতুল্লাহি আর আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির মাযহাবকে, হানাফি মাযহাবকে আমরা অনুসরণ করি। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ওনার এক জীবনী থেকে পাওয়া যায় যে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি এরকম ভাবে তখনকার যুগে উনি ছিলেন যুগশ্রেষ্ঠ এরকম ভাবে মুহাদ্দিস, যার কারণে ঘুরে ঘুরে শুধু হাদিস তালাশ করতেন, ঘুরে ঘুরে শুধু হাদিস তালাশ করতেন, কোথায় গেলে একটা হাদিস পাওয়া যাবে, কোথায় গেলে একটি হাদিস সংরক্ষণ করা যাবে, এরকম এক দেশ থেকে অপর দেশে চলে যাইতেন শুধুমাত্র এরকম ভাবে কি করতেন, হাদিস তালাশ করার জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একটা পুস্তিকায় রূপ ধারণ করাইলেন। তা আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, যখন আমি এরকম ভাবে হাদিস সংগ্রহ করার জন্য আমি আমার দেশ থেকে দূরে কোথাও গেলাম এক জায়গায় হাদিস সংগ্রহ করার জন্য, শুনলাম সেখানে নাকি একটি হাদিস পাওয়া যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ওখানেই চলে গেলেন, কয়েকদিন যাবত হাঁটতে হাঁটতে ওইখানে পৌঁছে গেলেন এবং সেখান থেকে হাদিস সংগ্রহ করবেন। এরকম ভাবে মাগরিব নামাজ আদায় করলেন, এশার নামাজ আদায় করলেন, এশার পর মসজিদে উনি বসা, একটু পর মসজিদে খাদেম আসলেন, আইসা বললেন মসজিদকে তালাবদ্ধ করবে। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ